এই আয়াত দিয়ে ট্রাই করি, আয়াতটা করে মনে থাকে না, সুরতাল নেই, এই জন্য আয়াতটা মুখস্থ করা খুব সমস্যা। হাফেজ ধরতে গেলে এই আয়াতটা ধরতে হবে, পারে কিনা, যদি না পারে বুঝতে হাফেজ না। যাই হোক, ওটা সেই আয়াতটি বাছাই করে নিয়েছে। খুশি হলাম যে এটা যদি 10টা ও দিতে আরো ভালো হতো, যেহেতু আমি আছি এখানে সাহসে কোলাচ্ছি না। পরবর্তী আয়াতটা যেটা দিয়েছে এটা আরো গুরুত্বপূর্ণ। আজকের সফরের জন্য যারা পিছনে সারিয়ে আসেন, একটু পিছন দিয়ে তাকে দেখান, পানি আর পানি, একটু তাকার পিছন দিকে, সামনে পর্দা দেওয়া, খালি পানি আর পানি, এই পুরো পানি, এর উপরে ছোট্ট একটা নৌকা, এর উপরে আল্লাহ আয়াতটা আজকে নাজিল করে মনে হচ্ছে। আয়াত ব্যাখ্যা তো বসে না, এটা হলো সূরা লোকমান, মাক্কি, 31 আয়াত। লোকমান নাম আপনারা শুনছেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন না, তিনি যে কথাগুলো বলে গেছিলেন আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে নিয়ে এসেছেন আমাদের জন্য। তো মাত্র 34টা আয়াত আছে এই সূরায়, তার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখো, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযালিকা দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুqtasid ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। তুমি কি দেখো না নৌকা কিভাবে সাগরের উপর দিয়ে চলে আল্লাহর বিশেষ নিয়ামতের কারণে, যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাতে পারেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য। ওয়াজা গাশিয়া মাউজুন কাযযালালে, যখন বড় বড় ঢেউ এসে ওই জাহাজটাকে আচ্ছন্ন করে ফেলে, দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন, তখন জাহাজের আরোহীরা সবাই আল্লাহকে ইখলাসের সাথে আনুগত্য সহকারে ডাকাডাকি শুরু করে। স্বাভাবিক না? মনে হচ্ছে আজকে নাজিল হয়েছে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন হাতিয়া ঘাটে গিয়ে নামে, ফামিনহুম মুqtasid, তোর কেউ কেউ কৃপণ হয়ে যায়, জাহাজটা ভালো বলি ভালো আসছে আমরা, তাই বলবো সাবধান। ফামিনহুম মুqtasid, কৃপণ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আর আমার আয়াত সম্পর্কে অস্বীকার করে না কেবল তারাই করে যারা খাত্তার এবং কাফুর, এখানে ত্রুটি খুঁজে বেড়ায়, আর যারা অকৃতজ্ঞ সেই লোকগুলোই আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে। এরপরে আয়াতে আসছে আরো মারাত্মক আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালাদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালাদিহি শাইআ। হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কোনো পিতা তার পুত্র কোনো কাজে আসবে না, যেদিন পুত্র তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়াবী জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, শয়তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের দিন কবে হবে সেটা আল্লাহর কাছেই রয়েছে, ইলম তার কাছে। ওয়াইনাজুল গায়ব, কখন তিনি বৃষ্টি নাযিল করবেন এটাও তার কাছে। ইয়ালামু মা ফিল আরহাম, তোমাদের স্ত্রীদের গর্ভে সন্তান আছে কিনা আছে সেটা তিনি খবর রাখেন, তোমরা বলতে পারো না। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আর কেউ বলতে পারে না আগামী দিনে তার ভাগ্যে কি আছে, কি সে উপার্জন করবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ বলতে পারে না কোন মাটিতে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ
এবং ভেতর বাইরে সবকিছু খবর রাখেন। এই আয়াতগুলো সিরিয়াল আগে মনে করে দেখেন, কত চমৎকার আয়াত, তাই না? আজকে আমার ছেলে গল্প করলো যে আজকে সফরের তালিকায় যাদের নাম ছিল তার মধ্যে রাজশাহীর ইজতেমার শেষ রাতের বক্তা মৌলানা আবু বকর সিদ্দিকের নামটা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আছে। অথচ এই মাত্র 3 দিন আগে আমাদের জানাজা পড়লো। যুবক ছিল, একেবারে 55 বছর বয়স। সে যে গানটা গেছে মৃত্যুর আগে সর্বশেষ জালসা হয় আমাদের রাজশাহীর কাকনার সেরা পড়াতে, সেখানে সে গানটা গাইছিল। আমি বলেছিলাম আইটি কে গাইছো না, ওটা শুনেছ? শুনে দিয়ে আপনারা শুনবেন কত করুণ কণ্ঠে সে চেয়েছিল হারিয়ে যাবো একদিন। এই গান সে গেয়েছিল, ঠিকই হারিয়ে গেছে সে। তার একটা ছেলে একটা মেয়ে। তো সামনে থেকে এমনি কর্মী চলে যাওয়াটা যে নেতাদের জন্য কত বড় দুঃখময়। অন্তত রাজশাহীতে আমি থাকি, রাজশাহীর আশপাশে যত জলসা হয় সেখানে তার একটা অবদান থাকেই। যত মাদ্রাসা হয়েছে কালেকশনের বক্তা হিসেবে তার একটা অবদান সেখানে আছে। এবং সে কোনোদিন হেসে ছাড়া কোনো মন খারাপ করে কথা বলে না, সবসময় হাসি মুখ। এই সদা সচ্ছল সদা হাস্য এই যুবকটা হঠাৎ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে জানিয়ে গেল, আপনারা সফরে যান, আমি চিরদিনের সফরে চলে গেলাম, আর ফিরবো না। আমাদেরও তো হতে পারে। এই আমরা এখানে এসেছি প্রায় 300 মানুষ, একজন লোক যদি এখানে অসুস্থ হয়ে পড়ে তো সবার সফরের আনন্দ মিটে যাবে। মরে যাওয়া তো পড়ে গেল, যদি অসুস্থ হয়ে পড়ে তো কি করবো কোথায় যাবো, পাগল হয়ে যেতে হবে। এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আসতে প্রথম যে বক্তব্যটা এসছে, আলম তারা ইলাল ফুলকে তাজরি ফিল বাহারে, তোমাকে দেখো না জাহাজের দিকে সমুদ্র গর্ভে সে চলে যাচ্ছে। লেউরিয়াকে মিন আয়াতি, আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর জন্য। এর মধ্যে আল্লাহর নিদর্শন কি আছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে দেওয়া থাকে। আপনি 1 গ্লাস পানিতে একটা পেরেক বলতো লোহার, একটা লোহার পেরেক ছেড়ে দেন, পেরেকটা ভাসবে না ডুববে? ডুববে না। টন কি টন ওজনের লোহা এই জাহাজে আছে, এটা ডুবছে না কেন? এখন উত্তর দিতে পারবো না আপনি। এটা উত্তর দিতে দিলে আপনাকে সরাসরি আল্লাহর উপরে ভরসা করার কোনো বুদ্ধি নেই। বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে খুব রিসার্চ করেছেন। এখন তারা বলেছেন যে পানিটা পানি নয়, এটা আসলে আগুন। 89.2% 1% হাইড্রোজেন আর 11.8% অক্সিজেন দিয়ে দুটো আগুন দিয়ে তৈরি এই পানি। আল্লাহর হুকুমে দুটো আগুন পানি হয়ে গেছে, জীবনে পরিণত হয়ে গেছে। যা মানুষকে ধ্বংস করবে সেটা এখন মানুষের জীবনে পরিণত হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। বান্দা যত বিজ্ঞানে ঢুকবে তত বেশি আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবে। বিজ্ঞানী বান্দা লিখলে আরেকটা বের করো না, তো বুঝতো নাই। ওই একটা বড় যেটা বলছিল পাগল দেখলে সববারের শাকুর। হ্যাঁ বাস, প্রত্যেক কৃতজ্ঞ বান্দার জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। যে সমস্ত বিজ্ঞানের কৃতজ্ঞ তারাই এর মধ্যে আল্লাহকে খুঁজে পায়। আর মূর্খরা তো সায়েন্স পড়ছে বটে কিন্তু এগুলো বোঝে না, তাদের কিছু হবে না। তো এখন আধুনিক বিশ্ব ক্রমেই এগিয়ে আসছে কোরআনের সত্যের দিকে। কোরআনের কোনোটাই তারা মিথ্যা খুঁজে পায়নি। শেষে একটা ব্যাপারে তারা বলেছিল যে ফেরাউনের লাশ বসবে না, চিরদিন টিকবে, এটা মিথ্যা। কারণ মানুষের লাশ কখনো চিরদিন থাকতে পারে না। যখন পাওয়া গেল 1902 সালে, তখন তারা বললো আমরা এখন আর কোরআনের কোনো আয়াতের মধ্যেই কোনো মিথ্যা আছে বলে আর মনে করি না। আলহামদুলিল্লাহ। এটা একটা চিরন্তন আয়াত, বৈজ্ঞানিক আয়াত, যেখানে বলা হচ্ছে যে সাগরের উপর দিয়ে জাহাজ চলছে অথচ ডুবছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি একটা পানির পাত্রে একটা লোহা দিলে ডুবে যাচ্ছে।
অথচ এখানে ডুবছে না। কারণটাই মূলত পানিটা হলো আগুন, আর এর কারণে তাপ এবং চাপ দুটি পানির মধ্যে আছে। আপনি যখন গোসল করবেন পুকুরে ডুব দেবেন, ডুব দিলে সাঁতার দেওয়ার সময় ভেসে ওঠেন না? এই যে ভেসে ওঠেন কেন? ডুবে যাবেন, একটা তাপ আছে। ওই বললাম যে হাইড্রোজেন অক্সিজেনের তাপ আছে না একটা, সে তাপ আপনাকে নিশ্চিত, তাপ ধর্ম হচ্ছে ওপর থেকে ঠেলে দেওয়া। আর চাপ যদি খালি থাকতো তাহলে আপনি ডুবেই যেতেন, আপনি উঠতে পারতেন না। এই যে একটা সায়েন্টিফিক থট বেরিয়ে আসতেছে কোরআনের আয়াত থেকে, এগুলি হলো কোরআনের মুজিজা। দূর ১,৫০০ বছর পূর্বে দূর আরবের সেই মূর্খ মানুষগুলা, তারা কোনো যুক্তির মধ্যে যায় নাই, তারা বিজ্ঞান পড়তে যায় নাই, সায়েন্স পড়ে নাই, কিছুই পড়ে নাই, শুধু বিশ্বাস করেছে যে নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলেনি, আজও মিথ্যা বলছে না, বাস খালাস। শুধু বিশ্বাস, না দেখে বিশ্বাস করাকে বলা হয় ঈমান, আর দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয় না। নবী বলেছে, বিশ্বাস করলাম, আমান্না সাল্লামনা ভাবনা মা'আশ শাহিদিন, বিশ্বাস করলাম, অতএব হে আল্লাহ তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণ, প্রতিটি অক্ষর সবই একেবারে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। মানুষ মতভেদ করবে, কিন্তু মতভেদ মিটাবে কোরআন, আর কোরআনের ব্যাখ্যা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যদি কেউ, আপনারা ইতিহাস জানেন সবাই, আল্লাহ নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন আবু হুরায়রা। তিনি যাই বলতেন আল্লাহ রাসূল মুখস্থ করে ফেলতেন। এজন্য ওনাকে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। তিনি সবচেয়ে বেশি হাদিসের মুখস্থ করে ৫,৩৭৪টা। আর একজন সাহাবী ছিলেন ইয়ং সাহাবী, তিনি সব লিখতেন। তো কুরাইশের নেতারা বলল, আরে বাবা, মোহাম্মদ অনেক সময় রাগ করে ধমক টমক দেয়, অনেক সময় মন খারাপ অবস্থায় থাকে, সব কথা তুমি লেখো না, যে লেখাগুলো উনি ঠান্ডা মাথায় বলে সেগুলো লেখো, কথাটা যুক্তিপূর্ণ কথা। তখন উনি যে বললেন, হে আল্লাহ রসুল, আমি কি আপনার সব কথা লিখবো না কিছু কিছু বাদ দিয়ে লিখবো? তখন উনি বললেন, সবাইকে ডাকো। কারণ উনি বুঝে গেলেন যে এই কথার মধ্যে নেতাদের ষড়যন্ত্র আছে। ওটা কোনো বুদ্ধিমান লোকের কথা, এটা তো ছেলে মানুষ তো বলতে পারো না। সবাইকে ডেকে তিনি বললেন, দেখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, মুহাম্মাদের জবান দিয়ে কখনো হক বলিত মিথ্যা কথা বের হয় না। বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মাদের মুখ দিয়ে কোরআন বের হয়েছে, সেই মুহাম্মাদের মুখ দিয়ে সহিহ হাদিস বের হয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে নিজের জীবন গড়বো, নিজের সমাজ গড়বো, নিজের দেশ গড়বো, এই স্বপ্ন যেন আমাদের সবার মধ্যে থাকে। এই স্বপ্ন নিয়েই আহলে হাদিস যুব সংঘ যাত্রা শুরু করেছিল। এই স্বপ্ন নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই স্বপ্নেরই অনুশীলন হচ্ছে সোনামণি সংগঠনের মধ্যে, আল্লাহ আওয়ানের মধ্যে, পেশাজীবী সংগঠনের মধ্যে, অর্থাৎ আন্দোলন এবং তার অঙ্গ সংগঠন সমূহের মাধ্যমে। এবং তার লিখিত প্রচার হচ্ছে মাসিক তাহারিকের মাধ্যমে, দ্বিমাসিক তহজির ডাকের মাধ্যমে, সোনামণির প্রতিভার মাধ্যমে প্রচার হচ্ছে সর্বত্র। এবং সেই সাথে এই আধুনিক প্রযুক্তি এসে গেছে, এটা ইন্টারনেট কপির মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আজকে আত্মহারিক পড়ছে। সেখানে বসে সবাই দেখছে যে বাংলাদেশে কি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বেয়াদব ফেলে আসো, অসভ্য কথা, যা, আর কোনো কথা নেই, ছাড়া তুমি চুপ করে থাকো। জীবনে আদব নিয়ে শিখলেন, দেশ থেকে কথা আমার শেষ হয়ে গেছে ভাই। যে লক্ষ্যে আমরা কাজ করছি, আপনাদের কর্মীদের মধ্যে অনেকের মধ্যে অলসতা আছে, অনেককে আমি আজকে চিনতেই পারছি না।
তারা মার্কাজেই যান না, মাসিক বৈঠকে যান না, আজকে এসেছেন দুনিয়াবি আনন্দ করার জন্য, তারা সংগঠনের আনুগত্যের জন্য আসেন নাই। খবরদার, এটা যেন না থাকে। বহু জেলার সভাপতি সহ সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদের লোক আজকে আমি দেখছি, অথচ এরা মাসের পর মাস কেন্দ্রে যায় না। এরা কিসের সংগঠন করে? শুধু বাড়ি বসে আনন্দ করতে দেখালে হবে না। যদি কাজ করতে চান, এই যে লঞ্চটা চলছে, বড় লঞ্চে, ও যে ক্যাপ্টেন ও উপরে বসে আছে, আমি নিজেও তাকে দেখিনি, আপনারা দেখছেন নাকি? কিন্তু তার একক কমান্ডে পুরো জাহাজটা চলছে না। ইঞ্জিনগুলো যদি সঠিকভাবে কাজ না করে, কোন একটা ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, জাহাজটা চলবে? সংগঠন চালাচ্ছে আমির জামাত, আর আপনারা চারদিকে সারা দেশে মামুর আছেন, ইজতেমার দিন একটু গেলেন, দেখা হয় না ভিড়ের মধ্যে। এটা কি খেলা নাকি? প্রতি মাসে আপনাকে যেতে হবে, আপনার আয় ব্যয়ের হিসাব নিয়ে যেতে হবে, এবং আপনার আয়ের একটা অংশ সংগঠনকে দিতে হবে। আপনারা এখানে বহু লাখপতি কোটিপতি আছেন, কেন্দ্রের আহ্বানে সাড়া দেন না। যদি আপনাদের জিজ্ঞেস করি আপনি মাসে মাসে কত টাকা দেন সংগঠনকে, আপনি বলতে পারবেন না। অকেশনালি দিচ্ছেন, হয়তো ইজতেমার সময় দিলেন বা বন্যা উত্তরণের সময় দিলেন, এটা আপনারা দিয়ে থাকেন, আমরা জানি, বিশ্বাস করি। দেন কি না দেন তো জানি না, তো বিশ্বাস করি আপনারা দেন। কিন্তু মাসে মাসে আপনাকে দিতে হবে। ফুয়েল না দিলে যেমন ইঞ্জিন চলে না, মাসে মাসে এয়ারত না দিলে তেমনি সংগঠন চলে না। কোরআনে যেখানেই বলা হয়েছে আকিমুস সালাত, সেখানেই বলা হয়েছে ওয়াতুজ যাকাত। খেয়াল করেন না? সালাত পড়ো, যাকাত দাও, মানে অর্থ দাও। অর্থ ছাড়া কোশ্চেন কালো কোনো কিছুই চলে না। হাদিস তো আপনারা জানেন ভালো করে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া, বলেন, এটা সবার মুখস্থ গুলো, ও আলোচনা দেখো, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। জবান দিয়ে কি মানুষ খুন করা যায়? বোঝা গেল সার্বিকভাবে আপনাকে জিহাদে নামতে হবে। জাহেদু বলা হয়েছে, জিহাদে নামো, তার মানে শুধু মানুষ হত্যা করো না, মুশরিকদের শিরকি জাহিলিয়াতের বিরুদ্ধে প্রতি মুহূর্তে তোমাকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জাহিলিয়াতের কোনো শেষ নাই। এমনকি বাচ্চারা জামা কাপড় গায়ে দেবে, তার মধ্যেও জাহিলিয়াত। কালকে একজন মোসাফা করতে গেছে, আমাদের হঠাৎ তোর মোসাফা নেব না আমি, মানে এইখানে লেখা, পিঠে লেখা, বড় একটা গেঞ্জি গায়ে দিয়ে গেছে, এই গেঞ্জিকে খোলো, খালি গায়ে এসো, মোসাফা নেব। এটা জিহাদ হলো না? কোনো খাতির হবে না। আপোষহীন সংগঠন থাকতে হবে। আপোষ মুখী সংগঠন কোশ্চেন গুলো হতে পারে না আহলে আন্দোলন বাংলাদেশ। এর নাম তো আন্দোলন, বুঝতে পারেন না? আপনার বাড়িতে পর্দা থাকবে, আপনার মেয়ে পর্দার সঙ্গে স্কুল কলেজ মাদ্রাসা যাবে, আপনার বাড়ির বউ পর্দার মধ্যে থাকবে, কোনো বিপদ দিকে চলবে না এখানে। তবে তার মানে পর্দার মানে এটা না যে একেবারে নড়াচড়াই করা যাবে না, ঘরে থুবই বসে থাকতে, তা না। আপনি পর্দার মধ্যে থেকে মাদ্রাসা, ইউনিভার্সিটি সব যেতে পারেন, পর্দা থাকতে হবে। যাই হোক, বিষয়গুলো আপনার সব বিষয় এখন বই হয়ে গেছে। আপনারা সবসময় লেখনী চাচ্ছেন, এখনো লেখনী আস্তে আস্তে কমে যাচ্ছে। কারাগারে থাকতে অনেক লেখা বেরিয়েছিল, এখন তো কারাগারের মধ্যে সে সুযোগ আর নাই। এখন দু একশো মনে হয় আবার কারাগারে গেলে ভালো হইতো, তো একটু বেশি লেখালেখি করা যেত। এত ডিস্টার্ব করে ডেলি মানুষ, যে যাবি, মানুষ তো যাবি, যেহেতু সেখানে দাঁড়ালে মরাত। মনে রাখবেন, আমির জামাত একটা মানুষ, তারও আয়ু আছে, যে কোনো সময় চোখ নেমে যাবে, কিন্তু কাজগুলো করে নেন। আমি কালকে আসার আগে সূরা বাকারা তাফসীর শেষ করে আসছি। বলেছেন আলহামদুলিল্লাহ? বলছেন কেউ? বলতে বললে খুব জোরে বলবেন, বোঝা গেল অন্তর থেকে বলেন নাই। আমার প্রত্যেকটা লেখনী সংস্কারমূলক হয়, এটা চিন্তা করি। তাফসীর বাংলাদেশের 17 তাফসীর আছে, আমাদের তাফসীর আর নতুন তাফসীর এক না। যেগুলো বেরিয়ে গেছে 5 পারা, এগুলোকে আপনারা পড়েন। সূরা কোনটা? 26, 27, 28, 29, 30, তাই না? বেরিয়ে গেছে 30তম পারা, বাড়িতে রাখেন। এর মধ্যে সব হাদিস এবং বিজ্ঞানে ভরা। বন্ধুরা,
কর্মী কর্মী, অলস ব্যক্তি কখনো কর্মী হয় না। বুঝতে পারছেন? যদি আপনি সংগঠনকে এইভাবে বায়াত করার পরও আপনি কাজ না করেন, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না? আউফু বিল আহাদা ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমরা তোমার অঙ্গীকার পূর্ণ করো, কারণ অঙ্গীকার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনি অঙ্গীকার করেছেন আমি আন্দোলন করবো, আপনি করেন না, না না অজুহাতে শেষ নাই, এটা করেন না। দয়া করে সংগঠন এগিয়ে নেন এবং আশপাশে যে সমস্ত ভাইরা আছেন শিরকি আকীদার বিদআতি আকীদার মধ্যে পড়ে আছে, এই আকীদার সংগ্রাম আপনাদের করে দিতে হবে। যদি আপনি নিজেই না পড়েন, না জানেন, কি বলবেন? আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের যে কথাগুলো বলা হয়েছে, তোমরা জাহাজের সঙ্গে আল্লাহর রাসূল তুলনা দিয়েছেন, শেষের দিকে 5টি বিষয় বলেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর কিয়ামত কখন হবে, 2 নম্বর বৃষ্টি কখন আসবে, এবং মায়ের গর্ভে কি আসছে। বহু ছেলে আছে আমাদের কর্মকর্তাদের মধ্যে, অনেকে আছে ভালো ভালো দায়ী, সন্তান নয়, অনেকে সন্তান চাচ্ছে না, তাও পাচ্ছে। ব্যালেন্সড এটা আল্লাহর হাতে। দেখেছেন কখনো পুরুষ এবং নারী সংখ্যা সামান্য কম বেশি হওয়া ছাড়া বিশাল তারতম্য হয়েছে এরকম কোন দেশে আছে? কোথাও নাই। কিন্তু হিসাবটা করে আল্লাহ। যে বাংলাদেশে ধরে নেন আমরা 18 কোটি মানুষ, এর মধ্যে 9 কোটি পুরুষ এবং নারী। 9 কোটি না হোক 10 কোটি, আর 9.5 কোটি, অত 10.5 কোটি বা 9 কোটি, এরকম ভাবে সবসময় আছে। এই তারতম্যটা হিসাব করে কে? কোনো বাপ মা তো করে না, তো আল্লাহ করে। তা আপনার হাতে সন্তান হয়নি, আরেকজনের 5টা সন্তান বেশি হয়েছে, ব্যালেন্স হয়ে গেল। এই ব্যালেন্স তো আল্লাহর হাতে, ঠিক রুজির ব্যালেন্স আল্লাহর হাতে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আগামী কালকে আপনি কি উপার্জন করবেন, কি ভাগ্য হবে আপনি জানেন না। কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। যেন অবকাশ চলে গেল, কি সুন্দর বক্তৃতা করলো। হ্যাঁ, সে হাসপাতালে বসে রাত, আমাদের ছেলেরা আমার সঙ্গে ঘরে দেয় না, সাপোর্ট দাঁড়াও, এই ছেলে রাত 10টা থেকে 12টা পর্যন্ত তার সঙ্গে হাসপাতালে সেবা করেছে, এই আলামনের সদস্য। অথচ বেরোবার সময় বলেছে এই স্যারকে দোয়া করতে বলেছে, সুস্থ একেবারে। ওই মধ্যেই চলে গেছে আইসিইউতে সকালে 11:45, 11:15 দিকে তার মৃত্যু হয়ে গেল, সুস্থ অবস্থায়। কল্পনা করা যায় কি? সে জানতো না যে আমার মৃত্যুটা এখানে আছে। তা আমাদের মৃত্যু যে কোথায় আছে আমরা জানি না। অর্থাৎ ভাই, আল্লাহকে ভয় করো। যে কোনো সময় জবান বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় কর্মের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, দুনিয়ায় কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। তো যতটুকু পারেন পরকালীন পাথর সঞ্চয় করেন, যতটুকু সম্ভব পরকালীন পাথর সঞ্চয় করেন। এখানে আসছেন সফরে, কোনো কাজ নেই, বই আছে বই পড়েন, নইলে নিজেরা আলোচনা করেন। ভাই আমার এটা সমস্যা, তুমি এটা বলে দাও তো। পরস্পরের গল্প করেন, ভাই ভাইয়ের মতো। ত্রুটি স্বীকার করার মধ্যে মহত্ব আছে, বুঝতে পারছেন? আমার এটা ভুল, এটা জানি না, তুমি বলে দাও তো একটু। এই যে পরস্পর মহব্বতের সঙ্গে কথা বলা, এই যে কত মানে ক্লাসের ছাত্ররা যেন বন্ধুরা বন্ধু হিসেবে কথা বলে, ঠিক ওইরকম বয়সের এবং তারতম্যের কোনো ব্যাপার এখানে থাকবে না। আমাদের মধ্যে যেন এই মহব্বতের বন্ধন দৃঢ় হয়, আমরা যেন হারিয়ে না যাই। দূর থেকে আপনি জানাজা পড়তে আসতে না পারেন, অন্তত অন্তর খুলে দোয়াটা তো করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সফরটা, ও প্রথম আয়াতে কত ধরে বললো, যখন তোমরা পরস্পরের ঋণ করবে লেনদেনের, তো লিখিত চুক্তি করো। এই বিষয়টা আমি নিজে ভুক্তভোগী। লিখিত চুক্তি করেছেন কিন্তু মানেন না। দেশে তো আইন কানুন কিছু নাই, আর অনেকে আছে মর্যাদার কারণে তারা আইনে ধার যায় না, কোর্ট কাছারি করে না, যে সেখানে কোনো বিচার আচার নাই। আর আল্লাহ নবী জামানাও এসব ছিল না। শুধু এই আয়াত নাজিল হয়েছে মুসলমানের লেনদেনের মধ্যে, আর কোনো সমস্যা হয়নি। বুখারী শরীফে একটা হাদিস এসেছে। আমার আমানতদারিতে বইটি আপনাদের কাছে আছে? কার কাছে নেই আমানতদারিতে বইটা? এটা বারবার পড়বেন। ওখানে 17-18টা ঘটনা দেওয়া আছে। একটা ঘটনা হচ্ছে এই যে একজনের কাছে 1000
দিরহাম পাওনা ছিল, তাকে বলেছে অমুক দিন তোমাকে দেব, তো জাহাজে যাব, তোমার বাসায় আমি পৌঁছে দেব। কিন্তু জাহাজ সেদিন আসেনি, যেতে পারেনি, আসবে করে করে পায়নি। তো তখন কি করে, আল্লাহ আমি তো ওয়াদা করেছিলাম আজকে তাকে টাকাটা দিব, যে দিতে পারলাম না, তোমার নামে কসম করেছিলাম আমি পৌঁছে দেবো, তো তোমার নামে টাকাটা দিলাম, তুমি পৌঁছে দিও। এরকম ইমানের জোর থাকবে, এরকম জোর থাকতে হবে, তবে তো ইমান। একটা খড়ির মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। নদী এই ধরুন, আমরা তো সাগরের উপরে আছি এখন, সাগরের পানি তার ছোট্ট কাঠের টুকরাটা বইকে বহন করে নিয়ে চলে গেছে। ওই লোকটা ভাবছে জাহাজ আসছে কিনা দেখি ঘাটে, উনিও ঘাটে গিয়েছেন জাহাজ খোঁজার জন্য। জাহাজ তো না পেয়ে ফিরে চলে আসছেন, হঠাৎ দেখলে সামনে একটা কাঠের টুকরা ভাবছে। উনি ভাবলেন কাঠের টুকরাটা নিয়ে যেয়ে অন্তত দেখে কিছু আছে কিনা, এটা কি শুকিয়ে অন্তত খড়িতে করতে পারবো। বাড়ি যে খুলে দেখে ঠিক সেই 1000 টাকা কি কে দিল বলতে পারে না। পরের দিন জাহাজে ওই লোকটা এসে গেছে, আবার টাকা নিয়ে এসছে। দেখা হয়েছে, বাড়িতে চলে গেছে, ভাই এই টাকাটা দাও। আচ্ছা কত কালকে আমি 1000 টাকা পেলাম, এর থেকে কে বাড়াইছে? কি তুমি পেয়েছো? তাহলে হ্যাঁ কালকে তো পেয়েছি আমি, ঠিক সেই তো ওয়াদা করার টাইমেই পেয়ে গেছো। তখন শেষ খবর আনন্দে আল্লাহ শুক্রিয়া আদায় করলো, আল্লাহ তুমি বান্দার দাও এগুলো কিছু শোনো। দুদিনে কোলাকুলি করে আল্লাহ শুক্রিয়া আদায় করে তারা চলে আসলো। এর নাম ঈমান। আপনি কেন করবেন? আল্লাহ আপনার দায়িত্ব নিয়েছে, আল্লাহ আপনাকে অবশ্যই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বাধ্য করতে পারি না, মহব্বতের দাবি আমাদের আছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা কর্মী ভাইকে তোমার দিনের জন্য কবুল করে দাও, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। আমরা যে দোয়া করবো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নেও ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে শিফা কুল্লি দান করুন ইনশাআল্লাহ।